প্রতিদিন একটি টিকচিহ্ন শিখি পর্বে আমাদের আজকের টিকচিহ্ন পদার্থবিজ্ঞান শ্রেণী নবম অধ্যায় দ্বিতীয়। বলা হয়েছে 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত। তাহলে এখানে প্রথমেই দেখতে হবে আমাদের কি কি দেওয়া আছে। দেওয়া যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে কি কি দেওয়া আছে। খেয়াল করো, এখানে কিন্তু বলছে 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে। তাহলে এই ক্ষেত্রে আইসা তোমাকে কিন্তু এখানে এই যে 20 কেজি দেওয়া আছে এটা কিন্তু ভরের লেখা আছে, 20 কেজি ভরের। তার মানে কি, এটা কিন্তু ভর দেওয়া আছে, বস্তুটার ভর দেওয়া আছে। ভরকে আমরা কী দিয়ে প্রকাশ করি? এম দিয়ে। এটা কিন্তু দেওয়া আছে কত কেজি? 20 কেজি। এখানে বলছে যে 20 কেজি ভর দেওয়া আছে। বলছে 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো। এখানে কিন্তু 20 নিউটন বলের কথা বলা হয়েছে। কের কথা বলা হয়েছে? বল। তাহলে বলকে আমরা কী দিয়ে প্রকাশ করি? বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। এখানে কিন্তু 20 নিউটন বলের কথা বলা হয়েছে। কত নিউটন? 20 নিউটন বলের কথা বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু আর কিছুই দেওয়া নাই। বলছে বস্তুটির ত্বরণ কত, এ কত। এ সমান সমান হোয়াট। খেয়াল করো, আমরা জানি কি জানি আমরা জানি যে এফ সমান সমান এম এ। এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানছি। বা এখান থেকে আমরা লিখতে পারি এম এ সমান সমান এফ। বা এখান থেকে যদি আমরা ত্বরণ বের করি তাহলে এ সমান সমান এফ বাই এম। এই পাশে এমটা এই পাশে নিয়ে গেছি। এখন খেয়াল করো, এখানে কিন্তু তোমাদেরকে মান দেওয়া আছে একটা এফের মান। এফ সমান সমান বলা হয়েছে 20 নিউটন। এবং এখানে এম এর মান দেওয়া আছে কত কেজি? 20 কেজি। এটা দেওয়া আছে। তাহলে এখন খেয়াল করো, যদি 20-এর সাথে 20 কাটা যায় তাহলে এখানে কিন্তু 1 থাকে। এখন এখানে নিউটন, এখানে কেজি আছে, কিন্তু আমাদের এককটা হবে মূলত এই পাশে যে জিনিসটা আছে তার উপরে। এই পাশে কি আছে? ত্বরণ। তাহলে আমাদের কিন্তু এখানে ত্বরণের এককটা হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে বন্ধুরা বুঝতে পারছো কিভাবে তোমার বস্তুর ত্বরণ বের করতে হয়। অনেক অঙ্ক করতে গেলে আমাদেরকে বস্তুর ত্বরণ বের করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে অঙ্কটা ভালো করে পড়তে হবে। এখানে 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত। তাহলে কিন্তু এখানে ভর কিন্তু দেওয়া আছে 20 কেজি এবং 20 নিউটন বল প্রয়োগ করা হলো। এখানে কিন্তু আবার বলের কথা বলা হয়েছে 20 নিউটন। তাহলে আমরা জানি ত্বরণ সমান এ। তাহলে এর মান বের করতে হবে এফ সমান সমান এম এ। এম এ সমান সমান এফ। তাহলে এ সমান সমান উপরে এফ নিচে এম। এফের মান আমরা বসালাম 20 আর এখানে এম এর মান বসালাম 20। কাটাকাটি করলে 1। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কিন্তু এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। বুঝতে পারছো কোনটা হবে? এই যেটা হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো বন্ধুরা? ধন্যবাদ সবাইকে।